বিজয় সরণি মেট্রো স্টেশনে আমরা আগুনের যে লেলিহান শিখা অর্থাৎ ধোঁয়া সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম। তবে এটি কিন্তু বাস্তবে কোনো আগুন না, আমরা এটি দেখতে পাচ্ছিলাম এটি ফায়ার সার্ভিসের একটি মহড়ার অংশ। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে অংশের সবশেষ অবস্থানটি ফায়ার সার্ভিসের অংশ হিসাবে তারা কিন্তু এই কাজ করছেন। একই সাথে এই মেট্রো স্টেশনের নিজস্ব সিকিউরিটি যারা রয়েছেন, বিশেষ করে যারা ফায়ার সার্ভিসের দায়িত্বে রয়েছে, যারা রয়েছে। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য ধোঁয়া কিন্তু বের হচ্ছে বিজয় সরণির দ্বিতীয় তলা থেকে, অর্থাৎ যেখানে সকলে থাকে সেই দ্বিতীয় তলা থেকে কিন্তু আমরা আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম। তবে এই ধোঁয়াটি কিন্তু ফায়ার সার্ভিসের একটি মহড়ার অংশ হিসেবে আমরা বলতে পারি। এটি কিন্তু মহড়ার অংশ, যে একটি মেট্রো রেলে আগুন লাগলে কি করবে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ধীরে ধীরে কিন্তু আগুনের ধোঁয়ার এইটি বেশি হচ্ছে, সবাই ছোটাছুটি করছে, সকলে কিন্তু ছোটাছুটি করে নিচে নামছেন। আপনাদেরকে যেমনটি আমরা দেখতে পাচ্ছিলাম, সকলে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যাতে করে কেউ ওদিকে না যায়। পুরা এলাকায় আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বারবার করে সতর্ক করা হচ্ছে এবং একে একে কিন্তু অনেককে নামানো হচ্ছে। উপর থেকে যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু নামানো হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি মেট্রো স্টেশনে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একে একে সকলে নেমে আসছেন, সকলে একে একে কিন্তু নেমে আসছেন। পানি দেওয়া হচ্ছে সকলে মিলে। আগুন লেগেছে সেভাবে কিন্তু পানি দিচ্ছে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু পানি দিয়ে ফায়ার সার্ভিস থেকে পানিটাকে নামানো, যে আগুন সেটিকে নিভানোর চেষ্টা করছে। একে একে সবাইকে বের করা হচ্ছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি কিন্তু ধোয়ার কারণে কোনো কিছু দেখতে পাচ্ছি না। সবাইকে রেস্কিউ করা হচ্ছে। দর্শক, সবাইকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে, রেস্কিউ করা হচ্ছে কিন্তু সবাইকে যারা এই ভিতরে আহত হয়েছেন তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে কিন্তু আমরা আগুনে আহত হতে দেখেছি, তারা কিন্তু রেস্কিউ করছে। ফায়ার সার্ভিসের একটি টিম তাদেরকে নিচে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বিজয় সরণি মেট্রো স্টেশনে যে আগুনটি লেগেছে সেই আগুনের সবশেষ অবস্থান, কিন্তু সেটি কিন্তু মহড়ার একটি অংশ। মহড়াতে কিন্তু আসলে বিজয় সরণি মেট্রো স্টেশনে আগুন লাগলে কি করবে সেটি দেখানোর চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যারা রেস্কিউ টিম রয়েছেন তারা কিন্তু সকলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যারা আগুনে জ্ঞান হারিয়ে ফেলেছে। দর্শক, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি বিজয় সরণি মেট্রো স্টেশনের যে আগুনটি লেগেছে সেটির সবশেষ অবস্থানটি। এবং এটি কিন্তু আসলে বাস্তবে কোনো আগুন নাই, আমরা এটি বলতে পারি ফায়ার সার্ভিসের মহড়ার একটি অংশ। ফায়ার সার্ভিস থেকে একটি মহড়া দেওয়া হচ্ছে, অর্থাৎ যদি মেট্রো স্টেশনে আগুন লাগে তাহলে কিভাবে আগুন নেভাবে বা কী ধরনের কাজ করবে, এবং যারা ফায়ার রেস্কিউ টিম রয়েছেন তারা কিভাবে সবাইকে সহযোগিতা করবেন, আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একে একে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এইভাবে করে কিন্তু সবাইকে নিয়ে যাচ্ছেন যারা ফায়ার রেস্কিউ টিমের সদস্য রয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু করা হচ্ছে এবং এইভাবে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে ফায়ার ফাইটার দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা আহত হয়েছে তাদেরকে কিভাবে
সব কিছু করা হচ্ছে। যারা মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, অর্থাৎ একটি এলাকায় আগুন ধরলে কি করতে হবে সব কিন্তু তারা বলে দিচ্ছে। সেখানে সকলে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাদেরকে জরুরি সেবার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কাউকে হাত পা বেঁধে অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম কিভাবে করে তাদেরকে আগুন লাগার পর নিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যে জরুরি সেবার অ্যাম্বুলেন্স আছে, এমার্জেন্সি মেডিকেল রেসপন্স টিমের গাড়িতে করে তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং সুরমণ্ডলী আমরা লক্ষ্য করছি যে একে একে আহত যে ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া একে একে সবাইকে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস একে একে কিন্তু সবাইকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অবনীত অগ্নিকাণ্ড এরা সম্পূর্ণ একে একে কিন্তু সবাইকে নিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসে যে অ্যাম্বুলেন্সটি রয়েছেন সেই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে আপনাদের সবাইকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তথা মেট্রো রেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি। আমরা আজকে সকালে ঢাকার উত্তরা সেন্টারে ওখানে একটা আমরা মহড়া করে এসেছি। মেট্রো রেলে আজকেই প্রথম আমরা মহড়া শুরু করলাম। পর্যায়ক্রমে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। সারা বছরব্যাপী মেট্রো রেলের সাথে আমরা কাজ করব এবং কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। মেট্রো রেলের অগ্নি নিরাপত্তার বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। আমরা গত কিছুদিন যাবৎ বিভিন্ন স্টেশন সার্ভে করেছি। আমরা এই মেট্রো রেলের অগ্নি নিরাপত্তার জন্য কি কি ইনবিল্ট ফ্যাসিলিটি আছে এবং এগুলো সব সক্রিয় আছে কিনা এই বিষয়গুলো আমরা পরীক্ষা করে দেখছি। এবং এর পাশাপাশি যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমরা মেট্রো রেলকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মেট্রো রেল কর্তৃপক্ষকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে আমাদের এই এখানে আসার জন্য এবং এটা কভার করার জন্য। আর যারা এই মহড়ায় অংশগ্রহণ করলো, ফায়ার সার্ভিসের আমার সহকর্মীবৃন্দ এবং মেট্রো রেল অথরিটি, ভলান্টিয়ার, আনসার এবং অন্যান্য সিকিউরিটি বাহিনীর যারা আছেন, পুলিশ সহ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এটা শুরু করলাম, এটা পর্যায়ক্রমে চলবে এবং এই মেট্রো রেল নিরাপদে চলুক, মেট্রো রেল নিরাপদ থাকুক এবং মেট্রো রেলের সকল যাত্রীরা নিরাপদে ভ্রমণ করুক। কোনো সমস্যা যাতে না হয়, আর কোনো সমস্যা হলে আমরা যাতে দ্রুত রেসপন্স করতে পারি এবং তাদেরকে রেস্কিউ করতে পারি বা অগ্নি নির্বাপন করতে পারি। আমাদের এই উদ্দেশ্য বা এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের মহড়া, এবং আজকের মতো আমরা এখানে এই মহড়া শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আছে আর প্রশিক্ষণের কিছু অভাব আছে যেটা আমরা পূরণ করছি। আমরা প্রত্যেকটা স্টেশনে যাচ্ছি, মেট্রো রেল অথরিটির সাথে আমরা বসছি এবং কোথায় কোথায় গ্যাপ আছে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করেছি এবং কাজ করছি। এবং এই যে মহড়া যেটা দেখলেন এটাও কিন্তু সমন্বিতভাবেই হয়েছে। এগুলো আমাদের এই ধারা অব্যাহত থাকবে। তো প্রত্যেকটা মহড়ারই একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো জনগণকে সচেতন করা এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করেন বা প্রতিষ্ঠানে যারা আসা যাওয়া করেন তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই আমরা মহড়া করে থাকি। তো এখানে আমরা ফায়ার ফাইটিং করেছি, এখানে রেস্কিউ করেছি, এখানে ফার্স্ট এড দিয়েছি। মূলত একটা দুর্ঘটনা ঘটলে যে যে কাজগুলো করা লাগে এই সবগুলো কাজেরই এখানে ডেমনস্ট্রেশন। আমাদের ফায়ার সার্ভিসের সদস্য যারা আছে, আপনারা জানেন ফায়ার সার্ভিস একটা স্পেশালাইজড ফোর্স এবং এই বাহিনীর প্রত্যেকটা সদস্য প্রফেশনালি কাজ করে থাকে। তাদের প্রফেশনালিজম এত বেশি স্ট্রং যে তারা জীবনের ঝুঁকি নিতে কোনো নিজের জীবনের মায়া ত্যাগ করে কিন্তু মানুষের জীবনকে রক্ষা করার জন্য কাজ করে থাকে এবং তারা দ্বিধাবোধ করে না তাদের জীবনের ঝুঁকি নেওয়ার জন্য। তো এটার জন্য আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে রাষ্ট্রীয় পদক আছে, রাষ্ট্রীয় পদক, যেটা সেই পদকের জন্য যারা ভালো, যারা চৌকস, তারা প্রতি বছরই পুরস্কার পেয়ে থাকে, রাষ্ট্রীয় পুরস্কার, এবং এটা আমাদের চলমান আছে। এবং আমাদের ডিজি মহোদয়ও মাঝে মাঝে এরকম ভালো কাজ যারা করেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য পুরস্কার দিয়ে থাকেন। নানান সময় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সংঘটিত হয়, সেই সমস্ত দুর্যোগে প্রাথমিক লেভেলে কি করণীয়, যারা স্টেক হোল্ডাররা আছেন তারা কি করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই মহড়া অনুষ্ঠিত হয়। বছরব্যাপী সারা দেশে মহড়া অনুষ্ঠিত হয়, কিন্তু আজকে প্রথম আমরা দুই জায়গায়, অর্থাৎ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের প্রথমে উত্তরা সেন্টারে এবং আজকে বিকেলে 3টির সময় আপনারা দেখলেন এই বিজয় সরণী সেন্টারে মহড়া অনুষ্ঠিত হলো। সেই মহড়া সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন করবার জন্য এবং মিডিয়াকে ব্রিফ
করবার জন্য এবং মিডিয়ার কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই মহড়ার দক্ষ পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক কাজী নজরুজ্জামান স্যারকে।